اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل على بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فبسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن التوبة يبني آدم في لسانه، أو كما قال النبي عليه الصلاة والسلام. مسلم ربنا محمد العالمين الأفضل আমাদেরকে কোটি কোটি মানুষকে সুস্থ রেখে তোমার নামাজ আদায় আমি আপনাদের সামনে শরীফের বড় শরীর ও শরীরের উপর দিবেই আমরা সকলে জানি আজকে ঈদের 10 তারিখ মহিলা পরিষদকে কেন্দ্র করে আমাদের সমাজের যে অপসংস্কৃতির উপর তাদের সাথে সাংস্কৃতিক আমাদের জানা যানবাহনের দিতে বাঁচার জন্য, অপরকে বাঁচার জন্য, পরিবারকে বাঁচার ইতিহাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম করেছেন মান ওয়া মুনকার ফালইউকাইয়িরু ইল্লাম ইস্তাতি'আ বিলিসানি ওয়া ইল্লাম ইস্তাতি'আ বিকলবিহি ওয়া যালিকা আযাবুল ঈমান ওয়া কামা ক্বালা আমাদের মধ্য থেকে যদি কোনো অন্যায় কাজ থাকে শক্তি থাকলে হাত দিয়ে বাড়ানো দেওয়ার শক্তি না থাকলে, শক্তি থাকলে জবানে বাধা দেওয়া, জবানে বাধা দেওয়ার শক্তি না থাকলে, যদি শক্তি না থাকে অন্তরে অন্তরে এই অবরোধে ঘৃণা করে। ইমানের একেবারে সর্বনিম্ন অন্যায় কাজ দেখতে চুপে বসে থাকার কোন বিধান ইসলামে নেই। আপনার সাধ্য অনুযায়ী প্রদান করতেন, হয়তো মুখ দিয়ে প্রতিবাদ করবেন, হাত দিয়ে প্রতিবাদ করবেন, অথবা অন্তর দিয়ে ঘৃণা করে হলেও প্রতিবাদ করবেন। অভিভাবক হিসাবে কেন্দ্র করে আমাদের সমাজে যে অপসংস্কৃতি এবং শরীয়তের সাথে
পরিস্থিতি থাকতে পারা পুরো সংগঠিত হয়েছে এগুলো আমাদের এক নাম্বার অন্তবর্তনে নারী পুরুষের অবাধ মেলামেশা। দুই নাম্বার মঙ্গল শোভাযাত্রা। তিন নাম্বার যেদিন দেখা যাবে নারী পুরুষ যদি বের করেছে এবং এই নীতির মধ্যে মানুষদেরকে দেখা যাবে তারা জীবজন্তু মুখোশ পরিধান করে রেখে অবস্থান করছে। আর কিছু মানুষদেরকে দেখা যাবে দেখাতে কুরুঙ্গি করেছে, শরীরে চিত্রাঙ্কন করেছে। এর সাথে সাথে সনাতনধর্মী মানুষ যারা আছে তাদের মধ্যে কিছু মানুষদেরকে দেখা যাবে কুরুঙ্গি, আর বাহুদেরকে দেখা যাবে কপালে সিঁদুর লাগাতে ঠিক লাগছে। একটাও ইসলাম ইসলাম। শুধু তাই নয়, বৈশাখী মেলার নাম দিয়ে সাংঘর্ষিক অনেক কার্যকলাপ আমাদের সমাজে সংঘটিত। অনেক কুমারী নারী সেদিন সুযোগ পাবে, এরপরেও তাদের কাছে উৎসবটা আনন্দ হয়। মঙ্গল শোভাযাত্রা কখন থেকে আরম্ভ হয়েছে? 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে কিছু জীবজন্তু ভাস্কর্য তারা তৈরি করেছে। এগুলো হাতে নিয়ে রেডিমেড করেছিল গান বাজনা সহকারে, রূপকথা সহকারে। সেই সময় সেটার নাম দিয়েছিল তারা আনন্দ যাত্রা। এরপরে 1996 সালে 7 বছর পর তার নাম হয়েছে মঙ্গল শোভাযাত্রা। উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো বৈশাখের মাধ্যমে আল্লাহ তাআলা এই বৈশাখের মাধ্যমে বৈশাখ মাসে আমাদের একটা মঙ্গল দান করে। অশুভ শক্তি থেকে প্রার্থনা করা বৈশাখের মাধ্যমে তাদের উদ্দেশ্য। যারা জীবজন্তুর মুখোশ পরিধান করে, আটঘণ্ট পেঁচা তাদের মুখোশ পরিধান করে, তাদের একটা আকীদা বিশ্বাস আছে যে আজকে যদি বাক্যন্ত এগুলোর মুখোশ পরিধান যদি আমরা করতে পারি, সারা বছর এগুলোর অনিষ্ট থেকে আমরা বাঁচতে পারবো। সেটা তো তারা একটা স্লোগান দিয়ে থাকে, ঈশ্বর হে বৈশাখ, মানে আমাদের দেহে বৈশাখ আমাদেরকে কল্যাণ দান করে, অশুভ শক্তি থেকে আমাদেরকে বাঁচাও। কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ, সুখ দুঃখের মালিক আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। বৈশাখ মাস কল্যাণ বই আনতে পারে না, বৈশাখ মাস কাউকে ক্ষতিও করতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা তোমার সাথে যদি অকল্যাণের চিন্তা করে, আল্লাহ যদি তোমার সাথে অকল্যাণ করতে চায়, তোমার যদি ক্ষতি সাধন করতে চায়,
আল্লাহ ছাড়া এই অকল্যাণকে কেউ দূর করতে পারবে না। আল্লাহ যদি তোমার সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করে, আল্লাহ বলেন আল্লাহর অনুগ্রহকে, আল্লাহর ফজল, আল্লাহর করম, আল্লাহর অনুগ্রহকে কেউ রদ করতে পারবে না। আয়াত দ্বারা বোঝা গেল লাখ কোটির মালিক আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। এজন্য যারা মিশরীয় বৈশাখ বলে আকীদা লালন করে, বৈশাখ মাস কল্যাণ বয়ে আনবে, তারা শিরকি আকীদা লালন করেছে। না বুঝে করে থাকলে আজকে বুঝেছেন আল্লাহর দরবারে তওবা করা ছাড়া যদি আপনি মারা যান, চিরস্থায়ী জাহান্নামী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহু আন-নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করবে তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। এই লোকটা শিরক গুনাহ করে নিজের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। এই জালিমের জন্য দুনিয়াতে কোনো সহযোগী, পরকালেও কোনো সহযোগী থাকবে না। আল্লাহ শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাদিসে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমার যদি চাওয়ার দরকার হয় আল্লাহর কাছে চাও, তোমার যদি সাহায্যের দরকার হয় ফাস্তাইন বিল্লাহ, সাহায্যের মালিক কেউ না, সাহায্যের মালিক একমাত্র আল্লাহ। তোমার যদি সাহায্যের দরকার হয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও। সম্পদের মালিক আল্লাহ, লাভের মালিক আল্লাহ, আল্লাহর কল্যাণের মালিক আল্লাহ। বৈশাখ মাস কল্যাণ বয়ে আনতে পারে না। এই আকীদা যদি কেউ লালন করে থাকেন, আপনি শিরক গুনাহ করেছেন। যে ক্ষমতা আল্লাহর জন্য হিসাব, সেই ক্ষমতার মধ্যে আপনি গায়রুল্লাহকে অংশীদার করেছেন। সময় আছে তওবার, আর মুক্ত তওবা করা ছাড়া যদি আপনি ইন্তিকাল করেন, যতই নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, মৃত্যুর পর আপনি চিরস্থায়ী জাহান্নামী। নাম্বার 2, পয়লা বৈশাখ থেকে যখনই আমাদের সমাজে মানুষ এমন আছে যারা রমজান বলে একত্রিত হয়। পুরুষ একত্রিত হলে এত ক্ষতির কিছু ছিল না, নারী পুরুষ তাদের অভাব মেলামেশা হবে। প্রথম পর্দা করা নারীর জন্য খরচ বিধান লঙ্ঘন করেছে। পুরুষেরা পর নারীদেরকে দেখলে সাথে সাথে চক্ষু নিচে করে ফেলতে হবে, এই ইসলামের বিধান। আল্লাহ রাসূল বলেন, ইয়া আলী লা তুফিদিন নাযারাতান নাযারা ফা ইন্নাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। এ আলী, এক দৃষ্টির পর অপর দৃষ্টি দিও না, প্রথম দৃষ্টি তোমার জন্য হারাম, দ্বিতীয় দৃষ্টি তোমার জন্য হারাম। আলী, পর নারীর প্রতি যদি তোমার দৃষ্টি চলে যায়, সাথে সাথে চক্ষু নিচে করে ফেলতে হবে। তার মানে স্বেচ্ছায় কোন নারীর দিকে দৃষ্টি দেওয়া ইসলামী জায়েজ। ঘর থেকে বের হয়েছেন একজন নারী, হঠাৎ দৃষ্টি পড়ে গেছে, ইসলামের নিয়ম হচ্ছে সাথে সাথে চক্ষু নিচে করে ফেলা। আল্লাহ রাসূল বলেন, প্রথম দৃষ্টি যেটা আছে, যেটা অনিচ্ছাকৃত ভাবে পড়ে গেছে, সেটা জায়েজ, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয় দৃষ্টি যেটা আছে সেটা হারাম। আর দ্বিতীয় দৃষ্টি যেটা আছে সেটা আপনি ইচ্ছাকৃতভাবে দিয়েছেন, সেটা ওই বুঝো। তাহলে একবার যখন নারীর দিকে তাকাবো, প্রথমটা যখন হালাল, তাহলে একেবারে তাকাইয়ে থাকবো কিছু।
এটাও হারাম। তাকানোর সাথে সাথে, দেখার সাথে সাথে কিছু করে ফেলতে হবে। আপনি যদি ছোট হয়ে রাখবেন, তাকিয়ে থাকেন, ইসলামী হারাম। তাকিয়ে থাকার অর্থ হচ্ছে যে এখন আপনার যদি ইচ্ছা আছে টাকা, ইচ্ছাকৃত ভাবে যে দৃষ্টি নারীর প্রতি পড়ে থাকে সেটা এক দৃষ্টির পর দ্বিতীয় দৃষ্টি দিও না। প্রথম দৃষ্টি অনিচ্ছাকৃত ভাবে পড়ার কারণে মাফ করে দিবে। দ্বিতীয় দৃষ্টি যেটা আছে সেটা তো তুমি ইচ্ছাকৃত ভাবে দিয়ে দাও, সেটা হালাল নয়, অবৈধ। বলতে কি হবে? আপনি সেনা গুনাহ করেছেন, চোখের জেনা করেছেন, আর হাসরের ময়দানে বেবিচারিণীদের সাথে আল্লাহ আপনাকে রমজান করে দিয়ে নারী পুরুষের অভাব মেলামেশা ইসলাম অবস্থাতে স্থাপন করে সেটা হারাম, কবিরা। আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নিজেদের ছেলে মেয়েদেরকেও বেঁচে থাকার তৌফিক দান করেন। নাম্বার 3, কিছু মানুষ আছে সেদিন দেখবেন চেহারাতে উল্কি করবে, শরীরে ট্যাটু আঁকবে, বিভিন্ন প্রকারের রং দিয়ে চিত্রাঙ্কন করবে শরীরের মধ্যে, নিজের নাম লিখবে, প্রেমিক প্রেমিকার নাম লিখবে, প্রেমিকা প্রেমিকার নাম লিখবে। বুখারী শরীফের হাদিস জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الواشمات والمستوشمات أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, যারা ট্যাটু আঁকে, যারা ট্যাটু আঁকায়, যারা উল্কি করে, যারা উল্কি করায়, এই উল্কি করে যে অপরের মাধ্যমে উল্কি পায়, যে ট্যাটু আঁকে যে অপরের মাধ্যমে ট্যাটু আঁকায়, উভয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ অভিসম্পাদ করেছেন। এইরকম একটা অভিশপ্ত কাজ বিনা বৈশাখে অভাবে ভাবে নারী পুরুষ না করবে, আল্লাহ হেফাজত করেন। আমিন। এটা তোমার মাধ্যমে, উন্নতি করার মাধ্যমে আপনি আপনার আকৃতিকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ যে আকৃতি আপনাকে দিয়েছে সেই আকৃতিকে পরিবর্তন করা ইসলাম হারাম। আল-মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, বুখারীর হাদিসে আছে, ট্যাটু আঁকা, ঠিক তেমনি ভাবে রূপলাগ করা, তাদের মাঝে খোদাই করে ভাগ করা, প্রদর্শনের জন্য এই সব কাজের উপর আল্লাহ লানত করেছে। কেন লানত করেছে? কারণ এগুলোর মাধ্যমে আল্লাহর সৃষ্টি পরিবর্তন হয়ে যায়, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ইসলাম ধর্ম। আল্লাহ আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। মা কুরবানি রাহমাতুল্লাহ আলাইহি এটা কথা বলতে করেছে, এক ব্যক্তি তার স্ত্রীকে খুব মহব্বত করতেন, আবেগ বশত স্ত্রীকে বলে ফেলেছে, তুমি যদি চাঁদ থেকে সুন্দর না হও তোমাকে দিতাম। এটা ছিল খলিফা মনসুরের জমানায়, ওনার এক উন্নত কর্মকর্তা, তার স্ত্রী খুব সুন্দরী ছিল। একদিন আবেগ বশত হয়ে স্ত্রীকে বলেছে, তুমি যদি চাঁদ থেকে সুন্দর না হও তোমাকে চিন্তা করলো, হ্যাঁ আমার স্ত্রীকে কোনোদিন চাঁদ থেকে সুন্দর করতে পারবে না, তাহলে তো তালাক করে গেছে। সকালে উঠে খলিফা মনসুরের কাছে গেল, কথাটা তুলে বললো। খলিফা মনসুর মুফতিয়ানে কেরাম যারা আছে তাদের উপস্থিত করলেন, সবাই অথবা দিয়েছে যে না, তালাক তো করে গেছে, কারণ আপনার স্ত্রী যতই সুন্দর হোক না কেন চাঁদ থেকে তো সুন্দর হতে পারে না। আপনি বলেছেন চাঁদ থেকে যদি সুন্দর না হতে পারে কোনদিন তালাক, সেজন্য তালাক করে গেছে। সেই মজলিসে বসা ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। সকলের ফতোয়া যখন শেষ হয়েছে, আবু হানিফা বলেন, এই খলিফা মনসুর আপনার উদ্বোধন কর্মকর্তা যে বলেছে নিজের স্ত্রীকে যে চাঁদ থেকে যদি তুমি সুন্দর না হও তোমার উপর তালাক করে।
এমনি পড়ে নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানব জাতিকে সর্বাধিক উত্তম কাঠামো দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই আয়াত দ্বারা বোঝা যায় চাঁদের চেয়েও মানুষ সুন্দর। তারা আপনার বউয়ের উপর দাঁড়ায় এই সুন্দর কাঠামোটাকে রবিরা বৈশাখে একটু একে উন্কি করে আপনি পরিবর্তন কেন করছেন? জন্য আল্লাহ রাসূল বলেন, লানাল্লাহু ওয়াশিমাতুল মুস্তাওশিমা, তারা উন্কি করে নেটওয়ার্কে তাদের উপর আল্লাহ তাআলা লানত অভিশাপ দেন। আল্লাহ লানতের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সেদিন আরেকটা কাজ চলবে, সেটা হচ্ছে বৈশাখী মেলা। মেলার মধ্যে জিনিসপত্র বেচা কেনা হবে, সেটা তো নাজায়েজ না, জায়েজ না। এই মেলাকে কেন্দ্র করে শরীয়ত বিরোধী অনেক কার্যকলাপ সংগঠিত। সেখানে নাচ গান মদের আসর হবে, অশ্লীলতার কোন সীমা নেই। নারী পুরুষের অবাধ মেলামেশা, পর্দার কোনো মালাই নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী থেকে একটি গুণ হলো আল্লাযীনা লা ইয়াশহাদুনা সুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহর প্রিয় বান্দা তারা শিরকি মজলিসে উপস্থিত হয় না, বাতিল মজলিসে উপস্থিত হয় না, নাচ গান মদের মজলিসে উপস্থিত হয় না, তারাই হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا। বাতিল মজলিসের পাশ দিয়ে যদি ঘটনাক্রমে তারা অতিক্রম করে, আল্লাহ তাআলা বলেন ভদ্রতার সহিত তারা অতিক্রম করে। ভদ্রতার সহিত অতিক্রম করা মানে এই বাতিল মজলিস, নাচ গানের মজলিস, শিরকি মজলিস, কুফরি মজলিসে তারা উপস্থিত হয় না। সাথে সাথে যারা এই কাজগুলোতে জড়িত তাদেরকে নিজের দিকে ছোট, কারণ যার শেষ পাবো তার সব পাবো। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করি, যাকাত আদায় করি, কিন্তু আমি বলতে পারি না যে আমার শেষ অবস্থাটাকে। যেদিন ঈমান নিয়ে আমি দুনিয়া থেকে যেতে পারবো, সেদিন আমি বলতে পারবো আমি মানব। এর আগে আমি বলতে পারি না। গুনাহের কাজ করে তার চেয়ে আমি ভালো, যে নামাজ পড়ে না তার চেয়ে আমি ভালো, যে রোজা রাখে না তার চেয়ে আমি ভালো, যে মসজিদে আসে না তার চেয়ে আমি ভালো, যেগুলো আমি বলতে পারি না। তার শেষ ভালো, তার সব ভালো। হতে পারে আপনার কোনো একটা আমল আল্লাহর কাছে অপছন্দ হয়েছে, মৃত্যুর সময় আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবেন। আরেকজন সারা জীবন নাচ গান করেছে, মদ নিয়ে ব্যস্ত ছিল, নারী নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু হতে পারে শেষ জামানায় শেষ হয়েছে আল্লাহ তাকে আল্লাহর ওয়ালি করে দুনিয়া থেকে সব কিছু আল্লাহ। যেন পাপকে ঘৃণা করো, পাপীকে না। পাপকে ঘৃণা করলে আপনি পাপী হবেন না, পাপ আপনার কাছে আসবে না। পাপীকে ঘৃণা করা যাবে না। হতে পারে সে আজকের জন্য পাপী, আগামীকাল পর্যন্ত সে আল্লাহর ওয়ালি। وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا। আল্লাহর প্রিয় বান্দা যারা বাতিল মজলিসে, শিরকি মজলিসে, কুফরি মজলিসে উপস্থিত হয় না, গান বাজনার মজলিসে উপস্থিত হয় না, যেখানে অশ্লীলতা চলে, বেহায়াপনা চলে, সেখানে উপস্থিত হয় না, তারাই হলো আল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই রকম থাকি হওয়ার তৌফিক দান করেন। আরেকটা হলো, সেদিন দেখা যাবে কিছু ভাই বোনদেরকে কাফির মুশরিক বেঈমান যারা আছে তাদের কৃষ্টি কালচার অবলম্বন। হাদিসে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের ওই অন্তর্ভুক্ত। যে ব্যক্তি কোন জাতির
জাতির সাদৃশ্য অবলম্বন করবে কৃষ্টি কালচারে, বেশভূষায়, কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং আপনি যদি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এদের কৃষ্টি কালচার যদি অবলম্বন করেন, এদের বেশভূষা যদি অবলম্বন করেন, এদের ধর্মীয় কোন বিধান যদি আপনার কাছে ভালো লাগে, আল্লাহ আপনাকে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ গণ্য করবেন। যদি আবার দুনিয়ার আদালতে আপনি মুসলমান, কিন্তু আল্লাহর আদালতে আপনি মুসলমান। বিতর্কিতের যে বিধানগুলো আছে সেগুলোকে ভালোবাসার ভয়াবহ পরিণতি একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আশরাফুল জওয়াব নামক কিতাব করেছেন। এক যুবক মুসলিম, তার কাছে ইসলামের সব কিছু ভালো লাগতো, ইসলামের একটি বিধান তার কাছে ভালো লাগতো না, সেটি হলো স্ত্রী সহবাস করে গোসল করা ফরজ, সেটা ভালো লাগতো। সে মনে মনে ভাবতো এবং সাথী সঙ্গীদেরকে বলতো, অন্যান্য ধর্মের মধ্যে স্ত্রী সহবাসের করে গোসল করার বিধান নাই, আমাদের ইসলাম ধর্ম যদি সেটা থাকতো তাহলে শীতকালে গোসল করার প্রয়োজন হতো না, গোসল করে এত কষ্ট পোহানোর প্রয়োজন হতো। আরেকদিকে এক খ্রিস্টান নারী যে গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু তার কাছে ইসলামের একটি বিধান সবচেয়ে বেশি প্রিয় ছিল, সেটি হলো পর্দা। ইসলামের মধ্যে নারীদেরকে যে পর্দা করতে বলা হয়েছে সেটি এমন একটি বিধান যে বিধানের কারণে নারীদের সুরক্ষা রক্ষা পায়, নারীদের সম্মান রক্ষা পায়, ইফতিজিং থেকে নারীরা বাঁচতে পারে, লুচ্চা যারা আছে তাদের লুচ্চামি থেকে নারীরা বাঁচতে পারে। তাহলে মুসলমান কাফির মুশরিক বেঈমানদের একটি বিধানকে ভালোবেসেছে, আর এই খ্রিস্টান নারী গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সাথে সাথে ইসলামের একটি বিধান সেটি হলো পর্দা, পর্দাকে সে বেশি ভালোবেসেছে। একই দিনে নারী পুরুষের অধিকার হয়েছে, খ্রিস্টান নারীর অধিকার হয়েছে, মুসলিম যুবকের অধিকার হয়েছে। মুসলিম যুবককে তার আত্মীয় স্বজন মুসলমানের কবরস্থানে দাফন করেছে, আর এই খ্রিস্টান নারীকে চিতাগুলায় দাফন করেছে, তাদের যে কবরস্থান আছে খ্রিস্টানদের সেখানে দাফন করেছে। বেশ কিছুদিন পর যে কোনো কারণে মুসলিম যুবকের খবর খনন করার প্রয়োজন হয়েছে। খবর খনন করার পর দেখলো সেই কবরে মুসলিম যুবক নেই, সেই কবরে আছে একজন খ্রিস্টান নারী। খ্রিস্টান নারীর খবর খনন করে দেখলো সেখানে আছে মুসলিম যুবক। মানে মুসলিম যুবক খ্রিস্টান নারীর কবরে, খ্রিস্টান নারী মুসলিম যুবকের কবর। এর পিছনে রহস্য কি উদ্ঘাটন করার জন্য একদল লোক নেমে গেল। বেশ কিছুদিন পর রহস্য উদ্ঘাটন করলো যে এই যুবক, এই মুসলিম যুবক বিতর্কিতের একটি বিধানকে সে ভালোবেসেছে, তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম থেকে তার মুখটাকে ফিরিয়ে দিয়েছে, খ্রিস্টানের কবরে পৌঁছে দিয়েছে। আর এই খ্রিস্টান নারী ইসলামের বিধান পর্দাকে ভালোবেসেছে, সেজন্য মুসলমানের কবরে আল্লাহ তাকে নিয়ে এসেছে। আমার ভাইয়েরা, কাফেরদের একটা বিধানকে যদি ভালোবাসার কারণে এই অবস্থা হয়, আমরা কাফের মুশরিক বেঈমানদেরকে কৃষ্টি কালচার অবলম্বন করছি, আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন। জন্য হাদিস শরীফে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে আল্লাহ তাকে তাদের অন্তর্ভুক্ত করবে। সুতরাং মুসলমান যদি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তাদের কৃষ্টি কালচার, তাদের বেশভূষা, বিশেষ করে তাদের যে ধর্মীয় প্রতীকগুলো আছে এগুলোকে যদি ভালোবাসে, এগুলোকে যদি অবলম্বন করে, দুনিয়ার আদালতে আপনি মুসলমান হয়ে আল্লাহর আদালতে আপনি ইহুদি, আল্লাহর আদালতে আপনি খ্রিস্টান, আল্লাহর আদালতে আপনি বৌদ্ধ, আল্লাহর আদালতে আপনি
আল্লাহ আমাদেরকে তোমাদের পূজা তৌফিক দান করেন। পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে অপসংস্কৃতিগুলো আমাদের সমাজে ঘটছে, শরীয়তপুরে যে কার্যকলাপগুলো আমরা চোখে দেখবো, স্বার্থ অনুযায়ী বাধা দেওয়ার জন্য চেষ্টা, এটা তো শরীক হবো না, কেউ শরীক হতে চাইবে তাদেরকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করবো। হাত দিয়ে যদি বাধা দিতে পারে বাধা দেবো, অন্যথায় সমানে বাধা দেবো, সমানে বাধা দেবো, মুখে বাধা দেবো, হাত দিয়ে বাধা দেবো, অন্যথায় অন্তরে অন্তরে ঘৃণা করবো। আল্লাহ রাসূল বলেন ঈমান, আর এইটাই হলো অন্তরে অন্তরে ঘৃণা করা, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজ দেখলে শাস্ত্র অনুযায়ী তার প্রতিবাদ করার আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আমিন আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি